হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে তাজা মটরের কিমা। এই শীতকালে তাজা মটরের কিমা আমার বাড়িতে একদিন হলেও হবে। তাই যখন এই রেসিপিটা বানালাম তখন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার এই রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো একবার বানাবার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটা বানাতে যত সোজা, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। তাহলে চলুন আর বেশি দেরি না করে এই তাজা মটরের কিমা রেসিপি আমি কিভাবে বানালাম সেটাই একবার দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানাবার জন্য কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম হিং। এই সমস্ত ফোড়নটাকে আগে একটু আমি ভালো করে ভেজে নিচ্ছি। একটা খুবই সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। যে পেঁয়াজটাকে আমি লম্বা করে কেটে নিয়েছি, দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি লম্বা করে কেটে নিয়েছি। এই পেঁয়াজটাকে এখন আমি ভেজে নিচ্ছি। এটা দেখুন আধা ভাজা হয়ে গেছে। আধা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে। নুন দেওয়ার পর আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিলাম। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেল। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো হলুদ। হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর ভালো করে সমস্তগুলো মিলিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা দিয়ে প্রায় 4-5 সেকেন্ড খুব ভালো করে কষিয়ে নিলাম। এরপর এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা। একটা টমেটোকে আমি কদ্দুকস করে নিয়েছি, সেই বাটা টমেটোটা দিয়ে খুব ভালো করে এখন কষিয়ে নেব। এই মশলাটার সাথে টমেটোটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না এই মশলার থেকে তেল বেরিয়ে আসছে। বেশ কিছুক্ষণ আমার মশলাটা দেখুন কষানো হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর দেখুন মশলাটার থেকে কিন্তু তেল দেখুন ছেড়ে দিয়েছে। কষাতে কষাতে মশলাটা একটু শুকনো হয়েছে। এখন আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। মশলা যখন কষাবার সময় শুকিয়ে আসে তখন কিন্তু একটুখানি জল দিতে পারেন, তাহলে মশলাটা খুব ভালোভাবে কষানো হয় আর সবজিটার কিন্তু স্বাদও খুব ভালো হয়। এইবারে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো, আর দিচ্ছি আমি শুকনো লঙ্কার গুঁড়ো। এই শুকনো লঙ্কার গুঁড়োটা হাফ চামচ দিয়েছি, বাকি সব 1-1 চামচ দিয়েছি। এইবারে শুকনো মশলাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বিন্দুস কিচেনকে লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। অনেক অনেক করে শেয়ার করবেন, অনেক অনেক করে লাইক করবেন। দেখুন কথা বলতে বলতে বেশ অনেকক্ষণ ধরে আমি এটাকে কষিয়ে নিলাম। গন্ধও খুব একটা ভালো বেরিয়েছে। এটা এখন কষানো হোক। এরপর আমি যে মটরের কিমা বানাবো তার জন্য 300 মটর নিয়েছি, বেশ ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবারে এটাকে একটু আমি দরদরা করে পিষে নেব, একদম কিমার মতো। দেখুন পেশাটা দেখেই বোঝা যাচ্ছে বেশ একটু মোটা মোটা ধরনের পেশা হয়েছে। একবার আমি আপনাদেরকে চামচে করেও দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম পারফেক্ট আছে পেশাটা। এরকমভাবে এটাকে পিষে নিতে হবে। এইদিকে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। থেকে থেকে একবার করে চালিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই মটরশুঁটির কিমা এটা কিন্তু ফ্রোজেন মটর দিয়েও করা যায়, কিন্তু টাটকা মটরের মতো কি আর হয়? তাই এই শীতকালে এই মটরের কিমা একবার অবশ্যই বানিয়ে দেখবেন। এখন আমি দিয়ে দিলাম মটরের কিমাটা এর মধ্যে। এবার আমি বেশ খানিকক্ষণ ধরে এটাকে আমি কষিয়ে নেব, যাতে মশলার সাথে এই মটরটা খুব ভালো করে মিলিয়ে যায়। আপনারা যদি এই রেসিপিটা না বানিয়ে থাকেন তো অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর এই শীতকালে এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। এই রেসিপিটা কিন্তু আপনি রেস্টুরেন্টে পাবেন না। এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার রেসিপি। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। কথা বলতে বলতে বেশ কিছুক্ষণ হলো সবজিটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। থেকে থেকে একটু করে জল দেওয়া যেতে পারে, কিন্তু বেশি জল দেবেন না। এই সবজিটা একটু গাঢ় হয়ে যায়, তাই একটু বেশি ছিটকায়। এইবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। চিনিটা কিন্তু একটু দেবেন,
এটা দিলে ঝাল, টক, নুন সবের ব্যালেন্সটা ঠিক থাকে আর স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। একটু অন্যরকম হয়, খেতেও ভালো লাগে। দেখুন থেকে এটাকে চালাতে হবে, কেননা জিনিসটা গাঢ় হয়ে এসছে, এটা কিন্তু নিচে লাগার ভয় থাকবে। সেই জন্য অনবরত কিন্তু চালাতে থাকবেন। কষানোটা কিন্তু আমার হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১ চামচ শাহি গরম মসলা। এই গরম মসলা দেওয়ার পর খুব ভালো করে আবার এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। সমস্ত গরম মসলাটা এই সবজির সাথে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এই মটরের কিমার মধ্যে সমস্ত মশলাগুলো খুব ভালো করে মিলিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ১ কাপের মতো জল। জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে এখন আমি ঢেকে দেব। ২-৩ মিনিট পর আমি ঢাকাটা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চামচ বাটার। বাটার দিলে এর স্বাদ গন্ধ দুটোই কিন্তু দুর্দান্ত হবে। খুব ভালো করে বাটারটা এর মধ্যে মিলিয়ে নিচ্ছি। দেখুন, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা। এখন তো শীতকাল, এখন ধনেপাতা একটু বেশি পরিমাণে দেওয়াই যেতে পারে। আর তার ফলে কিন্তু খেতেও কিন্তু খুব ভালো হবে। ধনেপাতা দিয়ে খুব ভালো করে আমি মিলিয়ে নিচ্ছি। এই রকম রেসিপি কিন্তু রুটি, পরোটা, লুচি সবার সাথেই খাওয়া যায়। আর ভাতের সাথেও খাওয়া যায়, কিন্তু তাহলে একটু পাতলা আপনাকে রাখতে হবে। আর এই রকমটা কিন্তু এটা রুটি, পরোটার সাথেই খেতে বেশি ভালো হয়। দেখুন, এটা গরম, গরম যদি খান তাহলে এই রকমই রাখবেন। আর যদি পরে খান তাহলে একটু পাতলা রাখা যেতে পারে। এবারে আমি এটাকে বলে নামিয়ে নিচ্ছি। দেখুন, এতটাই গাঢ় রাখতে হবে রুটি খেতে গেলে। আজকে আমি এটা ডিনারে বানিয়েছি, তাই আমি গরম গরম সার্ভ করছি, এই রকমটাই রেখেছি। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কমেন্ট অবশ্যই করে জানাবেন। আবারও আপনাদের সাথে এই রকম রেসিপি নিয়ে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।